নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। আজকে আমি বলবো ইতু পূজার ব্রতকথা। আমাদের বাড়ির নিয়ম আছে সদ্য ইতু পাতা। সংক্রান্তির দিন সকালেই আমরা ইতু পেতে ঠাকুর বাড়িতে পুজো করিয়ে বাড়িতে নিয়ে আসি এবং সন্ধেবেলা বা বিকেলবেলায় তাকে ভাসান দিই। সে মতোই আমি আমার পুজো করেছি। অনেকের নিয়ম আছে কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি নতুন গামলা বা সরাতে গঙ্গা মাটি দিয়ে তার ওপর ঘট বসিয়ে চারপাশে 5 কড়াই পঞ্চশস্য ইত্যাদি ছড়িয়ে দিয়ে অঘ্রাণ মাসের প্রতি রবিবার পুজো করে সংক্রান্তির দিন ইতুর স্বাদ দিয়ে ইতু লক্ষ্মী বিসর্জন দেওয়া হয়। অঘ্রাণ মাসের সংক্রান্তিতে দর্শক বন্ধুরা যারা ইতু পুজো করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি ইতু লক্ষ্মীর ব্রতকথা। এক বামুন আর এক বামনি থাকতো। তাদের দুটি মেয়ে ছিল, উমনো আর ঝুমনো। বামুন ভারী গরিব। একদিন বামুনের পিঠে খাবার স্বাদ হলো। সে বামনিকে বললে, বামনি আমাদের পিঠে করো। বামনি বললে, চাল গুড় নারকেল তেল আনো, পিঠে করব। বামুন ভিক্ষে শিক্ষে করে সব এনে দিলে আর বললেন, দেখ বামনি, এই যে পিঠে করবি, এ যদি তোর মেয়েদের খেতে দিস তবে মেয়ে দুটোকে তক্ষুনি বনবাস দিব। ছ্যাঁক ছ্যাঁক শব্দে উমনো ঝুমনোর ঘুম ভেঙে গেল। তারা মায়ের কাছে এসে বললে, পিঠে দে মা। মা পিঠে দিয়ে বললে, খেয়ে বাছা শুয়ে পড়বি। উমনো ঝুমনো পিঠে খেয়ে শুয়ে গেল। ছ্যাঁক ছ্যাঁক আর ছ্যাঁক নেই, পিঠে ভাজা বন্ধ। বামুন এসে বললে, বামনি পিঠে দে। বামনি এক থালা পিঠে এনে দিলে। বামুন একটা পিঠে খাচ্ছে, আঙুল গুনছে। তাই দেখে বামনি অবাক। বামুন তো এক থালা পিঠে খেয়ে ফেললে, কিন্তু দুটো পিঠে বাকি থেকে গেল। তখন বামুন বললে, পিঠে দুখানা বুঝি মেয়ে দুটোকে দিয়েছিস? দাঁড়া, এক্ষুনি ওদের বনবাসে দিচ্ছি। বামনি তো কেঁদেই আকুল। ভোর হতে বামুন মেয়ে দুটোকে মামার বাড়ি যাবার নাম করে বনে নিয়ে চললে। উমনো আর ঝুমনো পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিল। বটগাছের ঠান্ডা হাওয়ায় তক্ষুনি তারা ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর জেগে উঠে দেখে তাদের বাপ তাদের কাছে তো নেই। উমনো বলল, ঝুমনো, পিঠে খেয়েছিলুম বলে বাবা আমাদের বনবাসে দিয়ে গেছেন। তখন তারা কি করবে? বটগাছের কাছে গিয়ে বললে, বটগাছ বটগাছ, আমাদের দুজনকে তোমাদের গহ্বরে স্থান দাও। বটগাছ তক্ষুনি দুফাঁক হয়ে গেল। উমনো আর ঝুমনো গাছের মধ্যে লুকিয়ে রইল। ক্রমে রাত্রি গিয়ে দিন এলো। উমনো আর ঝুমনো বটগাছকে বললে, বটবৃক্ষ আমাদের বাইরে যেতে দাও। বটগাছ দুফাঁক হয়ে গেল। উমনো আর ঝুমনো বাইরে বেরিয়ে এলো। এসে দেখে দেবকন্যারা নেয়ে ধুয়ে আসন পেতে বট পিটুলি ফুল দিয়ে কি পুজো করছে। দেবকন্যারা তাদের দেখে বললেন, তোরা কে রে? উমনো আর ঝুমনো বললে, আমরা অভাগিনী। দেবকন্যারা বললেন, যা তোরা নেয়ে ধুয়ে এসে আমাদের সঙ্গে ইতু পুজো কর, তোদের সব দুঃখ দূর হবে। যেমন শোনা অমনি কাজ। উমনো ঝুমনো পুজো করলো। পুজোর পরে দেবকন্যা বললে, আজ অঘ্রাণ মাসের রবিবার, শুদ্ধভাবে ইতু পুজো যে করে তার আর সুখের সীমা থাকে না। এই বলে দেবকন্যারা অন্তর্ধান হলো। উমনো ঝুমনো এক গা গয়না পরে রূপে চারিদিকে আলো করে বাড়ি ফিরে গেল। পাড়া পড়শিরা তাই দেখে বললে, ও বামুন দিদি, দেখো তোমার উমনো ঝুমনো বাড়ি এসেছে। বামনি অনেক দিন পরে মেয়েদের দেখে আহ্লাদে আটখানা। এদিকে ইতু ঠাকুরুনির বরে বামুনের অবস্থা ফিরে গেল। কুড়ে ঘরের বদলে প্রকাণ্ড বাড়ি হলো। মড়াই ভরা ধান হলো, গোয়াল ভরা গরু হলো, ধনে জনে ঘরে ভরে উঠল। বামুন যজমানের বাড়ি থেকে এসে এসব দেখে অবাক। বামনিকে বললে, দেখেছিস বামনি, কুলক্ষণে মেয়ে দুটোকে তাড়িয়ে দিয়ে আমাদের কেমন দৌলত হয়েছে। শুনে মেয়েরা ঘর থেকে বাইরে এসে বলল, ইতু ঠাকুরনির বরে
এসব হয়েছে। আমরা বনে ইতু পুজো করেছিলাম। বামুন তখন আদর করে মেয়েদের বুকে তুলে নিলে। কাটিকুটি কোড়াতে গেলাম, ইতুর কথা শুনে এলাম। এ কথা শুনলে কি হয়? নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, আইবুড়োর বিয়ে হয়, অশরণের শরণ হয়, অন্ধের চক্ষু হয়, অন্তরকালে স্বর্গে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।